বন্ধুরা, আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আপনাদের দেখানো হবে কিভাবে ফ্যাক্টরিতে লিচু দিয়ে লিচুর জুস তৈরি করা হয়। তার সঙ্গে সঙ্গে আরও জানাবো কোন পদ্ধতিতে লিচু চাষ করলে সব থেকে বেশি লিচুর ফলন পাওয়া যায়। এছাড়া ফ্যাক্টরিতে লিচুর জুস তৈরি ছাড়া এই লিচু দিয়ে আরও কোন কোন খাবার তৈরি করা হয় সেটাও আপনাদের দেখানো হবে। তার সঙ্গে সঙ্গে আরও দেখবেন চীন, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিখ্যাত ফল লঙ্ঘন ও দাড়িওয়ালা লিচু, রামবুতানের হারভেস্টিং ও ফ্যাক্টরি প্রসেস, যা হয়তো আপনারা এই প্রথমবার দেখতে চলেছেন। সুতরাং ভিডিওটি খুবই ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। লিচু হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, লিচুর ব্যাপারে তো আমরা সবাই জানি যে ফল আমাদের দেশে বছরে একবারই মাত্র হয়, আর এটা খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। আর এই লিচুর চাষ ভারতের ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ, মালদা ও নদিয়া জেলাতে অনেক মাত্রায় হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, আপনারা এখন যে লিচুর হারভেস্টিং প্রসেস দেখবেন সেটা সম্পূর্ণ আলাদা, সেটা সম্পূর্ণ ভিন্ন। বড় বড় কোম্পানিগুলো লিচুর জুস তৈরির জন্য আধুনিক প্রযুক্তিতে বড় বড় লিচুর বাগান তৈরি করে। এদের টেকনিক দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এখানে অত্যন্ত যত্ন সহকারে প্রত্যেকটা লিচুকে যত্ন নেওয়া হয় ও এখানকার লিচু অত্যন্ত সুস্বাদু ও রসালো হয়ে থাকে। এখানে গবেষকরা প্রতিনিয়ত গাছগুলোকে আধুনিক মেশিন ও যন্ত্রপাতির সাহায্যে নিয়মিত কাটিং ও প্রুনিং করে থাকে। ঠিক সময় মতো কীটনাশক ও ভিটামিন স্প্রে করে থাকে। তারপর যখন গাছে ফল হালকা লাল হয়ে যায় তখন এইভাবে নেট দিয়ে পুরো বাগানকে ঘিরে ফেলা হয়। সাধারণ শ্রমিকের পক্ষে এইরকমভাবে গাছকে ঘেরা মোটেও সম্ভব নয়। এখানে গাছগুলোকে ঢাকার জন্য এই ধরনের বড় বড় মেশিন ব্যবহার করা হয়। এই রকমভাবে ঢাকার কারণ হলো লিচুকে পাখির হাত থেকে রক্ষা করা, কারণ পাখিরা লিচু খেতে অনেক পছন্দ করে। বিশেষ করে সব থেকে বেশি পছন্দ করে বাদুড়, আর পাখির হাত থেকে বাঁচানোর জন্য এই রকমভাবে নেট দিয়ে ঢাকা হয়। তারপর যখন লিচুগুলো সম্পূর্ণ পেকে যায় ও পাড়ার উপযোগী হয়ে যায় তখন লিচুগুলোকে একটা একটা করে পাড়া হয়। আমাদের এখানে গ্রামাঞ্চলে লিচু ডাল সহ ভেঙে থোকা বাঁধা হয়, কিন্তু ফ্যাক্টরি প্রসেসের জন্য এইরকমভাবে প্রত্যেকটা লিচুকে একটা একটা করে হাত দিয়ে ছাড়িয়ে নেওয়া হয়। তারপর সমস্ত লিচু পাড়া হয়ে গেলে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। এখানে সর্বপ্রথম লিচুগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলা হয়। তারপর কার্টুনগুলো ভরে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। সেখানে কয়েকজন ওয়ার্কাররা সর্বপ্রথম কাঁচি দিয়ে লিচুর বোঁটাগুলো কেটে পরিষ্কার করে ফেলে। এরপর লিচুগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে পাঠিয়ে দেওয়া হয় আরেকটা সেকশনে। এখানে আবারও তৃতীয়বারের মতো লিচুগুলোকে ধুয়ে পরিষ্কার করা হয়। তারপর কনভেয়ার বেল্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় জুসার মেশিনের মধ্যে। এখানে এই মেশিনের মধ্যে লিচুগুলো জুস বের করে আটি এবং খোসা বের করে দেওয়া হয়। তারপর জুসকে পাঠিয়ে দেওয়া হয় ফিল্টারেশন করার জন্য। এখানে এই মেশিন জুসকে অনেকগুলো ফিল্টারের মাধ্যমে ফিল্টার করে। তারপর জুসের মধ্যে আরও বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো হয়। এরপর পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিং সেকশনে। এখানে মেশিন খালি বোতলে জুস ভরে প্রত্যেকটা বোতলের মুখে সিল প্যাক করে দেয় ও তারপর এগুলোকে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন মার্কেটে। বন্ধুরা, লিচুর জুস সব থেকে বেশি বাচ্চারা খেতে পছন্দ করে। এই জুস অনেক মাত্রায় খেলে পেটের মধ্যে অনেক রকমের সমস্যা হতে পারে, কারণ এতে অনেক ধরনের কেমিক্যাল থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। বন্ধুরা, এই লিচু দিয়ে বিদেশে অনেক ধরনের আইসক্রিম তৈরি করা হয়, যা দেখতে অনেক সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু হয়ে থাকে। চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের পরিচিত ফল লঙ্গান দিয়ে কি করা হয়। আমাদের এখানকার গ্রাম্য ভাষাতে এই ফলকে অনেকে আঁটি লিচু, আঁশফল ইত্যাদি নানান নামে চিনে থাকে। আপনাদের ওখানের ভাষাতে এই ফলকে কি বলে তা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। বন্ধুরা, এটি একটি ট্রপিক্যাল ফল, যে ফল ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম, মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে চাষ করা হয়। এই লঙ্গান লিচু পাকার 1 মাস পর পাকে। যখন এই লঙ্গান পুরোপুরি পেকে যায় তখন সর্বপ্রথম গাছ থেকে এগুলোকে হারভেস্ট করে নেওয়া হয়। আর গাছ থেকে এই লঙ্গান পাড়ার নিয়ম ঠিক লিচু হারভেস্ট করার মতো। তারপর কিছু ওয়ার্কার হাত দিয়ে একটা একটা করে ছাড়িয়ে
পাঠিয়ে দেয় এগুলোকে ফ্যাক্টরিতে। এখান থেকে কিছু লনগান চলে যায় ফলের মার্কেটে, আর বাকি লনগান ভালো করে ধুয়ে নেওয়া হয়। তারপর ভিতর থেকে বিচিগুলো বের করে নেওয়া হয়। এরপর উপরের খোসা বের করে ভিতরের শাঁসগুলোকে ভালো করে ধুয়ে ফেলা হয়। তারপর একটা নেটের উপর এইভাবে সাজিয়ে নেওয়া হয়। এরপর এগুলোকে হিটিং মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়। এই হিটিং মেশিনের মধ্যে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিটের জন্য গরম করা হয়। তারপর এগুলোকে বাইরে বের করার পর অনেকটা কিশমিশের মতো শুকিয়ে যায়। এবার এগুলোকে ওজন করে প্যাকেটে প্যাক করে পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন মার্কেটে। সবশেষে আপনারা দেখে নিন রামবুতান হারভেস্টিং প্রসেস। বন্ধুরা, এই রামবুতানের স্বাদ অনেকটা লিচুর মতো, কিন্তু লিচুর থেকে একটু বেশি মিষ্টি। এই রামবুতানের গায়ে বড় বড় চুলের মতো শুঁড় থাকে, তাই অনেকে একে দাড়িওয়ালা লিচুও বলে। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়াতে অধিক মাত্রায় জন্মায়, কিন্তু এখন ভারত ও বাংলাদেশে এই রামবুতানের চাষ হচ্ছে। ফলনও বেশ ভালো। এই রামবুতান যখন পেকে যায় তখন একদম লাল টুকটুকে হয়ে যায়। এবার দেখে নেওয়া যাক এই রামবুতান কেমন করে হারভেস্ট করা হয়। আমাদের এখানে লিচু যেমন করে থোকা বেঁধে বাজারে বিক্রি হয়, ঠিক তেমনই রামবুতানও গাছ থেকে পেড়ে থোকা বেঁধে বিক্রি করা হয়। এই রামবুতান পাড়ার সময় শ্রমিকরা এক ধরনের কাটার ব্যবহার করে, যার সাহায্যে তারা গাছ থেকে রামবুতান হারভেস্ট করে। তাছাড়া বন্ধুরা, এই রামবুতানের জুসও তৈরি করা হয়। তো বন্ধুরা, এতক্ষণে আপনারা দেখলেন লিচু, রামবুতান ও লনগান হারভেস্টিং ও ফ্যাক্টরি প্রসেস। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, আর চ্যানেলের নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন ভিডিও নিয়মিত দেখার জন্য। আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য সাদর আমন্ত্রণ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।